বান্ধবী তার ফ্যামিলি সহ চলে যাচ্ছি 300 ফিটে হাঁসের মাংসে ও চাপটি খেতে। তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সাথে। যাচ্ছি শীতের একটা আনন্দ উপভোগ করার জন্য। গ্রামে যারা থাকে তারা তো অনেক শীত পায়, আমরা ঢাকা শহর থেকে শীত পাই না। এই জন্য গ্রামের জন্য গ্রামের শীত উপভোগ করার জন্য রাতে ট্যুরে যাচ্ছি। প্রথম হচ্ছে এন্ট্রি দিয়েছিল আমাদের আরিফা বাবি, তো আর এটা হচ্ছে আমাদের আয়েশা বাবি। ওরাই মূলত আমাকে নিল 300 ফিটে। আসলে ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তো ওনারা হচ্ছে সায়নের বাবাকে রাজি করিয়ে তারপর হচ্ছে আমাদেরকে ফাইনালি নিয়ে যাবে এরকম ধরনের বায়না করা শুরু করলো। তো ফাইনালি হচ্ছে আমরা রেডি হলাম, সবাই হচ্ছে বাসার নিচে সবার জন্য অপেক্ষা করছিলাম। তারপর হচ্ছে এক এক করে বাইকে তেল ঢুকানো হচ্ছে যাতে করে রাস্তায় সমস্যা না হয়, এই জন্য আর কি। তো সবাই মিলে হচ্ছে বাসার নিচে দাঁড়িয়ে গল্প করছিলাম আর কোথায় যাব তা আসলে তখন পর্যন্ত জানতাম না। আর এটা হচ্ছে আমাদের আরিফা বাবির ভাইয়ের বউ, আরিফা বাবির ভাই আর ভাইয়ের বউ, আমি, আমার ফ্যামিলি, তারপর হচ্ছে আরিফা বাবির ফ্যামিলি আর এই আয়েশা বাবির ফ্যামিলি, সবাই মিলে হচ্ছে বাইকে যাচ্ছি ঘুরতে। তো এই রকম ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমাদেরও বেশ ভালো লেগেছিল। কিন্তু যেহেতু ছোট বাচ্চা ছিল একটু সমস্যা হয়েছে, কিন্তু খুব মজার একটা সময় পার করেছিলাম তখন। আমার লাইফে মনে হয় যে এইরকম একটা সময় ফার্স্ট আমি কাটিয়েছি সবার সাথে করে। তো এক এক করে হচ্ছে বাইক ছাড়ছিল আর আমরা হচ্ছে এক এক করে সিরিয়াল মতো বের হচ্ছিলাম। আমাদের ক্যামেরাম্যান ছিল আমাদের বাসার ম্যানেজার, তো উনিও হচ্ছে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। আসলে ইউটিউব জগতে সবাই খুব সাপোর্ট করছে আমাকে, তারাও আমাকে খুব সাপোর্ট করে। ক্যামেরা রেকর্ড করতেছি, সব যেন সুস্থ মতো গুণে ফেরত পাই। আপা নিয়ম কানুন তো জানেন। ওকে ওকে, থ্যাংক ইউ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, গুড গুড গুড। এত রাতে হচ্ছে জীবনের ফার্স্ট হচ্ছে বাইকে ঘোরা, সময় তো ভালো কাটবে। ওদের সাথে আমি আরও সময় কাটাই, তো এই সময়টা ছিল সবচেয়ে বেস্ট। সামনে এত পরিমাণ কুয়াশা ছিল যে আগামী মতো না, চোখ দিয়ে কিছু দেখা যাচ্ছিল না। হচ্ছে সামনে বাইককে ফলো করে হচ্ছে সায়নের বাবা বাইক চালাচ্ছিল। আর এই তো ফাইনালি আমরা চলে আসলাম 300 ফিটে হাঁসের মাংসের দোকানে। আর আমরাই ছিলাম মনে হয় লাস্ট কাস্টমার চাপটিও হাঁসের মাংস খাওয়ার। তো ভাই আগেও আসছিল, এই দুই ভাইরা আয়েশা বাবি আরিফা বাবি, ওরা তো ওরা হচ্ছে খালার নাম্বার নিয়ে গিয়েছিল আর নাম্বারে ফোন দিয়ে বলে দিয়েছে যে আমরা রাতের 12টার পরে হচ্ছে আপনাদের এখানে আসবো, আমাদের জন্য খাবারটা রেখে দিয়েন। তো ওনারা হচ্ছে আমাদের জন্য হাঁসের মাংস রেখে দিয়েছে। এই যে আমরা সবাই এখন রাত্রের 1টা বাজে সবাই হাঁসের মাংস আর চাপটি খাইতে আইছি 300 ফিট। দেখেন ঠান্ডায় ছিল, চোখ খুলে গেল। অফিসে তো হয়েছে এরকম। হাই বলো সবাই। আবির আর হলো যে জুহি আর আয়ানক নে
সেই কুয়াশা, আজকে কুয়াশার জন্য আমরা রাস্তাঘাট দেখতে পারি নাই। এই তো রাত 12:53 বাজে, আমরা গলির টাইমটাও আপনাদেরকে দেখাই দিলাম। আর চারপাশটা খুবই নিরিবিলি। আমরা মনে হচ্ছিল যে লাস্ট, তো খালার সাথে একটু কথা বললাম, জিজ্ঞেস করলাম যে তারা কিভাবে কি করে রান্না বান্না, তো ওনার কাছ থেকেই শুনে করেন কি কি করে আসে বিষয় সব দেখেন। আইকন এটা হচ্ছে হাঁসের মাংস। হ্যাঁ, রসুন দিয়ে রাঁধছে নাকি? আজকে রসুন না দিলে খাম না। আচ্ছা, রসুনই খাবো, মাংস খাবো না। আজকে খাবো রসুন আর হলো মাংস ঝোল। এসে চাপটি না, চাপটি চাপটি আর চিতা পিঠা। এটা হচ্ছে মুরগির মাংস। হাঁস, এই যে মুরগির মাংস। আর এটা ঢাকনাটা উঠেন, এটা হচ্ছে হাঁসের মাংস। এটা হাঁস আনে কোথায় থেকে? টঙ্গী। বাবা 550 টিহা ঘোরা না হয় আইসে খাইতে দাও হ্যাঁ দা। আগে পেট ভরা পরে হইছে পুরা আর রোজা মেন উড়ে যায় না। গাড়ি কুচি কুচি করে আদা রসুন আমি বাইটা ফেইটা কাইটা দাম যায় না, কাইটা দিলে জানা আপনাদের এটা যে এখন মশলাতে হয় দিই তাওয়াটা তো আপনি কিছু কন? আমি কি ঘুমো দোকানে গো? আপনার দোকান নেই? না, আমার দোকান, আমার মা করে। মশলা হয় না, তেল দিয়ে উঠে না, আমরা তেল ছাড়াই বানাই দিই, দেখতাছ না ছাড়তাছি যে এরকম করে বানাই। আপনার বাসা কোন জায়গায়? আমাদের বাসায় যে জায়গায় একটু দূরে 5 মিনিট লাগবে চাইতে। না না লগে লগে রাত্রে কয়টা পর্যন্ত চলে দোকান? তোমার মাংস থাকলে রাত 2টা পর্যন্ত যায়, আর যদি মাংস না থাকে তাইলে 12টার পরে বন্ধ করে দিই। সেইটা না তুমি কি করে বাই দিয়ে না, তো এই যে চাইনিজ কি করেন না, আর বাসা খেলে তো ওইটা কাইটা দিল পর মা হাতে ঘুরে বানায় খাইলাম যায়। এটা তো মনে করো সুন্দর করে বানানো লাগে, চাইনিজটা বানানো সেইসা দিলে আর আটা দিলে কামড় লাগলে খাওয়া দেবো, সেইসা দিলে এ ভাবি তো ঘুমো করতেছে। লোক বানাতে এই দোকানটা বাইরে করতে। গানটা ভাইরাল করে দিব আজকে, আমাকে ফ্রি স্পন্সর করে দেন। ব্লগার করে ফ্রি খাওয়ায় আমরা ফ্রি করে দিব, ভাইরাল করে দিব। খাওয়াই দেবো। কালো একটা বিয়ে লাগছে, ওটা বিয়ে করে। ওই বিড়ালটা বেরোলে যেমন নিজাম হয়। এই যে আমি ঘুরতে আসি আর দিশা ঠিক আছে, ডিম বাইরে দেবো কি? তুমিও তো নিতেছো, সত্যি নেবে? এটা তোমার। সবাই মিলে আসলে গল্প করছিলাম ওনাদের সাথে। আর আমরা হচ্ছে কিভাবে কি রান্না করে রেসিপি শিখে নিয়েছিলাম ওনার কাছ থেকে। ভাবি হচ্ছে শীতে ঠান্ডা কুয়াশায় হচ্ছে নাকটা ওনার বন্ধ হয়ে যাচ্ছিলো, এই জন্য উনি হচ্ছে আবার ইনহেলার নিল। এই নিয়েও হচ্ছে আমরা মজা করছিলাম, বলছিলাম যে আমি বলে দেবো ইউটিউবের সবাইকে। তো উনি ওনার কষ্টের কথাও আমাদের কাছে শেয়ার করছে। আমি একটু ভিডিও করলাম এই ফাঁকে। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। শামিমের নায়কের নাম কি? শামিমা। শামিমা আলোকিন আইসা আমরা পুরো ফুল ফ্যামিলি মিল করা। আর না তো মিম, শামিম মিম। শামিম মিম, ইয়েস ইয়েস। যাও সবাই বসে দিয়ে আর গান খাইয়া হবে, পরে এই খেলানি বসে কথা পথ যদি কই। শেষ না হয়। এই তো আমরা গল্প করতে করতে হচ্ছে ওনাদের রান্না শেষ প্রায়। তো এখন হচ্ছে আমাদেরকে খাবারটা পরিবেশন করবে। আর আরিফা ভাবি হচ্ছে আমাদের জন্য বেছে বেছে ভালো ভালো মাংস নিয়ে আসছে। আমরা হচ্ছে টেবিলে বসেছিলাম সবাই। তো এই তো আমরা তাও দুষ্টামি করছিলাম ওয়েটার বলে ওনাকে। আসলে উনি খুব মজার মানুষ,
সবসময় সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। আমরাও হচ্ছে ওনার সাথে খুব সবসময় থাকি, মন খারাপ থাকলেও ভালো হয়ে যায় ওনার সাথে কথাবার্তা বললে। এরকম একটা মানুষ। তো এই তো হাঁসের মাংস আর চাপটি হচ্ছে আমাদেরকে বলে দিয়ে। আমাদের গাছে থেকে আনছো? আমাদের কাছে থেকে নিয়ে আসছে। এই যে আজকে নতুন অতিথি যারা আসছে তাদের জন্য অফার করলাম এটা। থ্যাংক ইউ। আর এটা হচ্ছে আমাদের আলামিন ভাই, আয়েশা ভাবির হাজবেন্ড। উনি হচ্ছে আমাদের জন্য খেজুরের রস নিয়ে আসছে অনেক কষ্ট করে, অনেক খোঁজাখুঁজির পর। যেহেতু আমরা ফার্স্ট টাইম গিয়েছি, এই জন্য বলতেছি যারা নতুন আসছে তাদের জন্য। তা আমিও থ্যাংক ইউ বলে দিলাম। আর এদিকে হচ্ছে গরম গরম হাঁসের মাংস আর চাপটি খাওয়া শুরু করলাম সবাই মিলে। হাই বলো। হাই বলো দিদি, বলো হাই হাই। এই যে আরেকবার বাইক দিয়ে ব্যথা পাই, এই অবস্থা। মই থেকে পড়ে গেছে। আমি নাই মই গেছিলাম, না হয় কিছু থাকতেই পারে না, কিন্তু আমি আর সুন্দর আমার সবচেয়ে উপরে ইয়ে না 7টা আছে মুরগি সহ 7টা। মেয়েও দেখা লাইছে ইয়ে না নিচে। ওই যে মেও একটা আছে বিশাল বড়। তোমার পায়ের নিচে কেন? কিছু করবো না, কিছু করবো না। নাসির, দোকানের নাম নাসির। সাইনবোর্ড দিয়ে নালে সমস্যা। এই যে দেখেন খালার চেহারা। আর ওই যে আরেকজন আছে, এই যে আমার দোকানে এই গাছ এবার আমি চিনি না, আমি ওদিকে গেছে কে লাগে এই গাছে পাতারি সব পড়ে গেছে, বুঝা যায় না। কারণ এই গাছে নিচে তো কেন থেকে চাইলো তো এই যে মুরা কালাম যে বড় হোটেল এমন হইছে এই যে তো মনে করেন হঠাৎ মঠাৎ 2-3 মাস পরে একবার যাওয়ার সময় তো পরে এটা এনে যাওয়ার সময় তো পরে যাওয়ার সময় তো পরে এইদিকে চাইলো তো আনবো। দোকানে লোক তো লাগবে না? হ্যাঁ এই যে হারে নিতে পারেন, দোকানে লোক লাগবে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা হচ্ছে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর এই পিঠা বানায় যে খালা, ওনাকে সব জিজ্ঞেস করছিলাম ওনার ঠিকানা কি আসে বিষয়। তো সবার খাওয়া শেষে হচ্ছে আমরা কোকা কোলা খাচ্ছিলাম। আর ওই যে বাইরা ভাবিরা আমরা সবাই মিলে দুষ্টামি ফাজলামি করছিলাম। তো এই শীতের রাতে এমন ছোটোখাটো ট্যুর দিলে আসলে কার না ভালো লাগে। আসলে আমাদেরও খুব ভালো লেগেছিল, কিন্তু আমার মেয়েটা কোনো বিরক্ত করেনি। কিন্তু হচ্ছে একটু ঠান্ডা ছিল, প্রচুরই ঠান্ডা ছিল বলতে গেলে, একটু না। তো আমি হচ্ছে 4-5টা একটু ভিডিও করছিলাম। এই তো আমাদের আয়েশা ভাবি, উনি আমাকে অনেক হেল্প করছিল ভিডিও করতে। আপনাকে ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ ভাবি, আমাকে এতভাবে সাপোর্ট করার জন্য। ইউটিউব জগতে আসলে আপনারা না থাকলে আমি এতদিনে হয়তো ছেড়েই দেওয়া লাগতো। আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন, অনেক উৎসাহ দেন, এজন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে একটু ঘোরাঘুরি করব। আর ভাবিরা হচ্ছে একটু সবজি টবজি কেনাকাটা করবে, যেহেতু 300 ফিট আসছে, একটু টাটকা টাটকা সবজি পাওয়া যায়। তো নেক্সটে আরেকটা ব্লগ হবে 3 রাতের এখানে সফর শেষ করে ভাইরাল
চত্বরের। তো নেক্সট ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।